আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনি ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কি কি তথ্য প্রয়োজন হবে এ বিষয়ে কথা বলবো। আপনি ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্লে স্টোর থেকে আপনি ইউক্লিক অ্যাপটি ইনস্টল করবেন। আপনার অ্যাপটি ইনস্টল করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর বর্তমানে আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আশা করি পরবর্তীতে ক্রেডিট কার্ড সেবা লোন সেবা আপনি নিতে পারবেন। এরপর স্ক্রল করে নিচের দিক আসার পর এই অপশনটি নো করা থাকবে। আপনি নো অপশনটি সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ অপশনে আপনি ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার সেভিংস অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর আপনি সিলেক্ট অপশনে ট্যাপ করবেন। সিলেক্ট অপশনে ট্যাপ করার পর আপনার যে ন্যাশনাল আইডি কার্ড থাকবে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসাবেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসানোর পর আপনার জন্ম তারিখ বসাবেন। আপনার জন্ম তারিখ বসানোর পর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বসাবেন। এরপর আপনি কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। আপনি একটু অপেক্ষা করবেন। আপনি ওটিপি কোডটি পাওয়ার পর আপনি ওটিপি কোডটি কালেক্ট করে বসাবেন। এরপর আপনি সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনার ইমেলের মধ্যে একটি ওটিপি কোড পাবেন। আপনার ইমেল থেকে আপনি ওটিপি কোডটি কালেক্ট করবেন। আপনার ইমেল থেকে ওটিপি কোডটি কালেক্ট করার পর আপনি আবারও সাবমিট অপশনে ট্যাপ করবেন। এরপর আপনি 4 সংখ্যার পিন অ্যাক্টিভ করতে হবে। আপনি 4 সংখ্যার পিন নাম্বার বসাবেন। 4 সংখ্যার পিন নাম্বার বসানোর পর একইভাবে আপনি পুনরায় 4 সংখ্যার পিন নাম্বার বসানোর পর আপনি কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলতে হবে এবং আপনার লাইভ ছবি তুলতে হবে। এর পাশাপাশি আপনার একটি সিগনেচার অ্যাড করতে হবে। আপনি এই তথ্যগুলো অ্যাড করবেন। আপনার ডকুমেন্টের ছবিগুলো তোলার পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনার জেন্ডার সিলেক্ট করবেন। আপনার জেন্ডার সিলেক্ট করার পর আপনার স্পাউস নেম বসাবেন। আপনি এই অপশনটি অপশনালভাবে রাখতে পারবেন। এরপর আপনি মেরিট হলে মেরিট সিলেক্ট করবেন। আপনি সিঙ্গেল হলে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার টিন নাম্বার থাকলে আপনি টিন নাম্বার বসাবেন অথবা চাইলে আপনি অ্যাভয়েড করতে পারবেন। এরপর আপনার প্রফেশনটি সিলেক্ট করতে হবে। আপনার প্রফেশনটি আপনি সিলেক্ট করবেন। আপনার প্রফেশন সিলেক্ট করার পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি দেখতে পাবেন। এরপর আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটি বসাতে হবে। ব্যাংক আপনার সাথে কোন অ্যাড্রেসে কমিউনিকেশন করবে আপনি অ্যাড্রেসটি বসাবেন। আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটি বসানোর পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। এরপর আপনার অ্যাকাউন্টের সাথে অন্যান্য সেবাগুলো নেওয়ার জন্য আপনার ডেবিট কার্ড নেওয়ার জন্য এই অপশনটি ইয়েস করা থাকবে। এরপর চেক বই। আপনি বর্তমানে অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি চেক বইটি নিতে পারবেন না বা আপনি অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। এই অপশনটি ইয়েস করা থাকবে। এরপর আপনি যে ব্রাঞ্চের এগেনস্টে অ্যাকাউন্টটি ওপেন করবেন আপনার বাসার আশেপাশে যে ব্রাঞ্চটি থাকবে আপনি এই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন। এরপর আপনার যদি এসএবি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ওপেন করা থাকে এর পূর্বে যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে আপনি নো করার পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যদি অ্যাকাউন্টের সাথে চার্জ দেখার প্রয়োজন মনে করেন আপনি ভিউ অ্যাপ্লিকেবল চার্জ এই অপশনে ক্লিক করে আপনার চার্জগুলো দেখতে পাবেন। চার্জগুলো দেখার পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনাকে নমিনি তথ্য দিতে হবে। আপনি নমিনির নাম বসাবেন। এরপর জন্ম তারিখ বসানোর পর আপনার নমিনির সাথে আপনার সম্পর্ক কি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি পার্সেন্টেজ অপশনে আপনি 100 করা থাকবে। এই অপশনটি আপনি সবসময় 100 রাখবেন। 100 রাখার পর আপনি আপনার ডকুমেন্ট টাইপ আপনি এই অপশনে আপনি কোন ডকুমেন্টটি আপনি সাবমিট করবেন। আপনি ন্যাশনাল আইডি কার্ড আপনি পাসপোর্ট আপনি চাইলে নমিনেট আপনি বার্থ সার্টিফিকেট আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন। আপনি ডকুমেন্ট টাইপ সিলেক্ট করার পর আপনি আইডি নাম্বারটি বসাবেন।
আপনার নমিনির তথ্যগুলো অ্যাড করার জন্য আপনি অ্যাড অপশনে ট্যাপ করবেন। অ্যাড অপশনে ট্যাপ করার পর আপনি কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনাকে নমিনি ইনফরমেশন আপলোড করতে হবে। আপনি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপনি আপলোড করবেন। আপনি গ্যালারি থেকে আপনি আপলোড করতে পারবেন। আপলোড করার পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনি যে ইয়েস বা নো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো ইয়েস করার প্রয়োজন নেই, আপনি নো করবেন। নো করার পর আপনি আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনি একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করতে হবে। আপনি আবারও এগ্রি অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টের সাথে আপনি যে তথ্যগুলো আপলোড করবেন এই তথ্যগুলো দেখতে পাবেন। আপনার ইনফরমেশনগুলো ঠিক থাকলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর কনগ্রাচুলেশন, আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার পাবেন, আপনি একটি রেফারেন্স আইডি নাম্বার পাবেন। আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিন্তু 1000 টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। আপনার ইনিশিয়াল ডিপোজিট করার পরে আপনি একটি ডেবিট কার্ড পাবেন এবং আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেসটি দেয়া থাকবে আপনাকে এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে ডেবিট কার্ডটি দেয়া হবে। আপনারা চাইলে ইনিশিয়াল ডিপোজিট এই অপশনে ক্লিক করার পরে আপনারা কার্ডের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আপনি অ্যাড মানি করতে পারবেন। এর জন্য একটি চার্জ প্রযোজ্য হবে। আপনার 1000 টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। আপনার ইনিশিয়াল ডিপোজিট করার পর আপনার কার্ডটি কিন্তু আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস থাকবে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসে আপনার পাঠিয়ে দেয়া হবে। আশা করি ইউসিবি ব্যাংকের এই সেবাটি ভালো লাগবে। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। একটি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।